এবারে আইপিএল খেলাতে ব্যবহার করা হয়েছে আরো উন্নত মানের ক্যামেরা, সেই সাথে এবারের আইপিএল এ যুক্ত করা হয়েছে স্মার্ট রিভিউ সিস্টেম। তবে একটি ক্যাচের জন্য সোশ্যাল মিডিয়াতে ধুয়ে দিচ্ছেন ভক্ত সমর্থকরা। এটাই কি তাহলে ইন্ডিয়ার বেস্ট স্মার্ট রিভিউ সিস্টেম, যেখানে সবার সামনেই করা হচ্ছে প্রতারণা? হ্যাঁ দর্শক, পৃথিব শো যে আউট কোনোভাবে মেনে নিতে পারছে না ভক্ত সমর্থক কিংবা দিল্লি ক্যাপিটাল, এমনকি পৃথিব শো নিজেও। দিল্লি ভার্সেস গুজরাটের খেলায় চতুর্থ ওভারের ঘটনা, সন্দীপ ওয়ারিয়রের করা শর্ট ডেলিভারিটি পৃথিব শো ব্যাট চালালে পরে বলটি বাউন্ডারি লাইনে গিয়ে শর্ট ক্যাচে পরিণত হয়। ক্যাচটি ধরার পর নূর আহমেদ নিজেও নিশ্চিত ছিল না যে এটা আউট। পরে এই ডিসিশনটা চলে যায় তৃতীয় আম্পায়ারের কাছে এবং ডিসিশন পেন্ডিং এ যা দেখা গেল সেটা একেবারেই অবিশ্বাস্য। কেননা নূর আহমেদ যখন ক্যাচটিকে ধরার সঙ্গে সঙ্গে তার হাত থেকে বলটি মাটিতে আঘাত করে। এটা ছিল স্পষ্ট সবার সামনে। নূর আহমেদের বল মাটি বরাবর ছিল এবং বলটি মাটিতে টাচ করেছিল, এটা একেবারেই স্পর্শ। দুই অ্যাঙ্গেল দিয়ে এটা ভালো করে বোঝা যাচ্ছিল। কিন্তু তখনই চমকে উঠে সবাই যখন জায়েন্টটি পর্দায় ভেসে উঠে ডিসিশন আউট। আর এটা দেখার পর গা যেন চমকে উঠলো পৃথিব শো। তাকিয়েছিলেন আম্পায়ারের দিকে, কিন্তু কি বলবেন এই ব্যাটার, তাই তো হতাশ হয়ে হাঁটতে লাগলেন গ্যালারির বাইরের দিকে। আর এই ডিসিশন শোনার পর অনেক খুশি ছিলেন গুজরাট টাইটান্সের দুই স্পিনার নূর আহমেদ এবং রশিদ খান। এটা যেন ওপর থেকে দেওয়া একটা উপহার। তাই তো দিল্লি ক্যাপিটালসের মাথায় হাত, হতাশ হয়ে পর্দার দিকে তাকিয়েছিলেন দিল্লির ক্রিকেটার এবং কোচিং স্টাফরা। প্রিয় দর্শক বন্ধু, এটা কি আপনার মতে আউট নাকি এটা আউট নয়? এটা একটা ভুল ডিসিশন দিল্লি ক্যাপিটালের বিরুদ্ধে। আপনার মতামতটি অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।